আর এই মুহূর্তে যে ব্রেকিং খবরের দিকে নজর রাখবো, তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহাকে সিবিআই এর তলব। তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহা, তাকে সিবিআই তলব করেছে। তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহাকে সিবিআই এর তলব। নিয়োগ দুর্নীতি মামলায় তলব তাপস সাহাকে। আগেও তাপস সাহাকে তলব করে সিবিআই। 2023-এর মেতে হাজিরা দিয়েছিলেন তাপস সাহা এবং এরপর ফের নিয়োগ দুর্নীতি মামলাতে তাপস সাহাকে তলব করলো সিবিআই। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তু। সন্তু, কি জানা যাচ্ছে? দেখো, গত বছরই বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে। সেই সময় যেমনটা জানা গিয়েছিল, চাকরি দেওয়ার নামে আর্থিক দুর্নীতি করেছিলেন তিনি। একাধিক জনের নামে তার সঙ্গে টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন। সেই ঘটনায় কিন্তু প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ যায়, তারপরে কিন্তু তার দুর্নীতি দমন শাখার হাতে সেই তদন্ত যায়। পরবর্তীতে বিজেপির পক্ষ থেকে এবং বিভিন্ন মহল থেকে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়। সেই হাইকোর্টে সেই অভিযোগ যখন যায়, হাইকোর্ট থেকে অর্থাৎ যে অভিযোগ, সেই অভিযোগের ভিতরে সিবিআই তদন্ত নির্দেশ দেয়। এরপরে কিন্তু তাপস সাহার বাড়িতে সিবিআই আসে। সেই মুহূর্তে দীর্ঘ টানা 15 ঘন্টা তার বাড়িতে জিজ্ঞাসাবাদ চলে তাপস সাহার বাড়িতে। তারপর তারা বেরিয়ে যায়। সেই মুহূর্তে তাপস সাহা যেটা বলেছিলেন যে যেহেতু তারা এসেছিলেন, তারা কোনো রকম ভাবে তাকে ক্লিন চিট দিয়ে গিয়েছেন, এরকম কিন্তু তথ্য তিনি সামনে এনেছিলেন। কোন রকম ভাবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ এখনো পর্যন্ত তেমন ভাবে আসেনি, এমনটা জানিয়েছিলেন। পরবর্তীতে আবারও সিবিআই অফিসে তলব করা হয়। দীর্ঘদিন কিন্তু এই যে সিবিআই তদন্ত, তা কিন্তু স্থগিত ছিল, কারণ দীর্ঘদিন দেখা যায়নি কোন রকম সিবিআই এর কোন রকম যে কিছুই তথ্য সামনে আসছিল না। ঠিক তারপরেই লোকসভা নির্বাচন মেটার পরেই কিন্তু আবারও সামনে যে খবর এসেছে যে বিধায়ক তাপস সাহাকে সিবিআই তলব করেছে। আমরা এখনো পর্যন্ত যেমনটা সূত্র মারফত জানতে পারছি, তাপস সাহা এবং তার সেই তৎকালীন আত্মসহায়ক, তাকে কিন্তু আজ সিবিআই দপ্তরে ডাকা হয়েছে। ইতিমধ্যে তাপস সাহা সেখানে গিয়েছেন, এমনটাই আমরা কিন্তু সূত্র মারফত জানতে পেরেছি। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কি ঘটনা ঘটে সেই বিষয়টা এখনো পর্যন্ত সামনে আসেনি, তবে তাপস সাহাকে সিবিআই তলব করা হয়েছে এবং তিনি গিয়েছেন। তারপরে কি ঘটনা ঘটে তা কিন্তু আমাদের সামনে আসে, আমরা সেই বিষয়ে সন্তু। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহাকে সিবিআই এর তলব। নিয়োগ দুর্নীতি মামলায় তলব তাপস সাহাকে। আগেও তাপস সাহাকে তলব করে সিবিআই। 2023-এর 2রা মে হাজিরা দিয়েছিলেন তাপস সাহা এবং এরপর ফের আজকে তাকে হাজিরার জন্য ডাকা হয় এবং ইতিমধ্যেই হাজিরা দিতে পৌঁছেছেন তাপস সাহা।